হ্যাপি সানডে। তো এখন বাজে প্রায় 1টা, আর আমরা এখন যাচ্ছি উত্তরপাড়া, আমার দিদির বাড়ি। আগেও তোমাদের সঙ্গে উত্তরপাড়ায় গেছি দিদির বাড়ি, সেখানে মিনি ব্লগ শেয়ার করেছি। তো এখন যেহেতু মা এসেছে সেই জন্য মাকে নিয়ে যাচ্ছি দিদির বাড়ি। আর প্রচণ্ড রোদ, ফর্মাল ড্রেস, গরমের জন্য কমফোর্টেবল লাগবে বলে স্টোল সঙ্গে অবশ্যই, আর কভার করার জন্য অ্যাকচুয়ালি। তো আর এই যে ছেলে, এদিকে আসো, দেখা যাচ্ছে না, এদিকে আসো একটু। এই যে ছেলে রেডি হয়ে গেছে, আমিও রেড, ছেলেও রেড। মা এসো, আর মাও রেডি হয়ে গেছে। তো বেরোতে অনেক লেট হয়ে গেল, কেননা ছেলের ছিল কম্পিউটার টিউশন, সেই জন্য ও টিউশনের জন্য একটু লেট হয়ে গেছে। দিদি ফোন করলো এই মাত্র যে কখন আসছিস। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, মা রেডি হয়ে গেছে এই যে। তো এখন মাকে নিয়ে দিদির বাড়ি যাচ্ছি। চলো বাকিটা দেখা হচ্ছে ওখানে গিয়ে। অলরেডি লেট, এখন ভিডিও এইসব না করলে তো আরই বেরোনো হয় না। তো চলো বেরোই এবার, টাটা। তো আমরা বেরোলাম, প্রচণ্ড রোদ উঠেছে, ভালো লাগছে না রোদের মধ্যে যেতে, কিন্তু ইনভিটেশন যেতে তো হবেই। তো চলো বেরোলাম বাড়ি থেকে। এই যে মা, এখন যাবো স্টেশনে, স্টেশন থেকে ট্রেনে করে উত্তরপাড়া। আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি মায়ের সাথে, ট্রেনের জন্য ওয়েট করছি। একটা ট্রেন ছেড়ে দিলাম, কারণ ওই যে প্ল্যাটফর্মে এসেছিলো রোদে রোদে আর গেলাম না। তো আরেকটু পরে আরেকটা ট্রেন আছে, সেটাতেই যাবো। আর যেহেতু কালকে মানডে, আগে সানডে, তো প্রচণ্ড শ্রাবণ মাসের জল ঢালার জন্য প্রচুর বাঁক নিয়ে অনেক ভক্তরা যাচ্ছে, এই যে সবাই। তো বেশ ভালো লাগছে সেই জন্য। প্রচুর লেট হয়ে গেছে, আর আমরা এখনও ট্রেনে ঠিক দিদি বারবার ফোন করছে। আমরা এখনও ট্রেনে, বাড়ি পৌঁছেই লাঞ্চ করে নিতে হবে, কেননা আমি বলেছি করে নিতে ওদেরকে। দুটো ট্রেন খালি। তো প্রায় 2:45 বাজছে, আমরা উত্তরপাড়া পৌঁছে গেছি। আর মা বললো এখান থেকে দিদির বাড়ির জন্য কিছু মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এসব নিয়ে নিই। তো আমরা স্টেশনের কাছেই একটা দোকান ছিল, সেখান থেকে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস কিছু নিয়ে নিলাম দিদির বাড়ির জন্য। এবার সোজা যাব দিদির বাড়ি। তো অনেক দিন পরে দিদিদের সাথে মায়ের দেখা হয়েছে, আমার দেখা হয়েছে মাঝখানে, দেখা হয় মাঝে মাঝে, কিন্তু মায়ের সাথে অনেকদিন পর দেখা হয়েছে। আর তার মধ্যে এত লেট করে এসেছি, তো দুই দিদি কিন্তু বেশ রেগে গেছে। আর তার উপরে আমি আবার বানাচ্ছি ভিডিও, তো সেই জন্য বলছে আর ভিডিও বানাতে হবে না, ডাইরেক্ট খেতে বস, এত লেট করে এসেছিস, এত লেট করে কি কেউ আসে। তো চলো দুই দিদিদেরকে আর বেশি রাগাচ্ছি না, ডাইরেক্ট চলে যাচ্ছি খাবার টেবিলে। আর ওয়েট করছে অনেকক্ষণ ধরে। তো চলো দেখা হচ্ছে খাবার টেবিলে। চলো দেখা হচ্ছে লাঞ্চে। হ্যালো, তো আমরা ফাইনালি 3:30 বাজছে, এখন বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় 2টোর সময়, উত্তরপাড়া এসে পৌঁছেছি। খুব রেগে গেছে দিদিরা, ববিদি এসে পৌঁছে গেছে অনেকক্ষণ। ববিদি এসেছে বেলেঘাটা থেকে, আমার থেকে আগে চলে এসেছে। আর ওই যে পিকুদি, আগে দেখেছো আমার ব্লগে আমার এই দুই দিদিকে তোমরা। আর এই যে মা আর ছেলে, আমরা এসে ফাইনালি কিন্তু পৌঁছে লাঞ্চে বসে গেছি। আর লাঞ্চে কি আছে দেখো। প্রথমে যেটা আমার সবচেয়ে বেশি ফেভারিট, সেটা হচ্ছে যে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেল, আলু ভাজা, আর এখানে আছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, তাই তো পিকুদি? তো এই রান্না কিন্তু দারুণ, অসাম খেতে। আর ছেলে মাছ খায় না, ছেলের জন্য অন্য কিছু আছে। আর আমি, মা, ছেলে বসেছি এখন লাঞ্চ করতে। তো চলো লাঞ্চ করে নিই। আর এটা হলো ডাল, আলু ভাজা দিয়ে ডাল, খেতে খুব ভালো লাগে। তো ডাল নারকোল দিয়ে, এটা কিন্তু নারকোল দিয়ে ডাল, দেখো অনেক নারকোল কুচি ডালের মধ্যে আছে, খুব ভালো হয় কিন্তু নারকোল দিয়ে ডাল, অনেকদিন পর খাবো। আর কি আছে দেখি, এগুলো স্টার্ট করি আপাতত। চলো মা স্টার্ট করো খাওয়া। এই যে বাবু শুরু কর, খাওয়া শুরু কর। এটা কি ভাপা করে, 40 মাছ ভাপা বিগুদি? কাঁচা লঙ্কা দাও আমাকে, আরেকটা দাও কাঁচা লঙ্কা, আরেকটা দাও, আমি কাঁচা লঙ্কা ঝাল ঝাল খাই। মায়েরটাও একটু দেখিয়ে দিই ইলিশ মাছটা। আমাদের খাওয়া কমপ্লিট, আর আমরা এখন ডাইনিংয়ে বসেই গল্প করছি, উঠিও নি, কেননা এসেছি আমরা অনেক লেট করে। তো আমরা ডাইনিংয়ে বসেই গল্প করছি, গল্পে এখন আমরা ব্যস্ত। হাতও ধুইনি এখনো, এই যে একটু হাত একদম থালা ক্লিন। গল্প করছি আমরা সবাই এখন ডাইনিংয়ে বসেই, হাতও ধুইনি, মানে লাঞ্চ করার পর এখানেই বসেছি সবাই গল্প করতে। এই যে মা গল্প করছে দিদির সাথে, আর এক দিদি ওই যে বসে আছে, আর আমি এখানে। তো খুব আনন্দের মুহূর্ত এগুলো, খুব ভালো সময় কাটে নিজেদের মানুষদের সঙ্গে যখন এভাবে দেখা হয়। তো চলো আসছি আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করতে, টাটা।
তো ডাইনিংয়ে বসে বাকি গল্পগুজব করে এখন আমরা হাত টাত ধুয়ে চলে এসেছি দোতলাতে পিকুদির রুমে। আর পিকুদির রুমে এই দোতলা থেকে না ওই বাইরে পিকুদির একটা বাগান আছে, সেখানে অনেক গাছপালা আছে, সেগুলোই আমরা জানলা দিয়ে দেখছি। তারপর দিয়েছি পিকুদি মিষ্টি খেতে, আর সামনে পুজো বলে দিয়েছি অনেকগুলো গিফট। বেশ ভালোই কাটলো, একে একে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট, লাঞ্চ, তারপর আইসক্রিমটাও খাওয়া হয়ে গেছে, কিন্তু আইসক্রিমটা আর ভিডিও করা হয়নি। এখন খাচ্ছি এই যে মিষ্টি খাওয়ার পর কিন্তু এবার আমরা বাড়ি যাব। এই যে মা কথা বলছে, দিদিও আমাদেরকে খাবার দাবার দিতে ব্যস্ত, এটা দিদির রুমে আছি। এই যে আমি, হাই। তো রোববার খুব ভালো করে মজা করে দিদির বাড়িতে কাটলো, দিদির বাড়িতে এসেছিলাম। আর একে একে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খাচ্ছি মিষ্টি। আর সামনে পুজো বলে দুই দিদির কাছ থেকে অনেকগুলো গিফট পেয়েছি, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। এগুলোই তো মজা, তাই না? তো ববিদি যেহেতু অনেকক্ষণ আগে এসেছে, আমাদের থেকে বেশ খানিকক্ষণ আগে যাবে বেলেঘাটায়, তাই ববিদি কিন্তু প্রথম বেরোচ্ছে বাড়ি যাওয়ার জন্য, রেডি হচ্ছে এখন। এই যে ববিদি এখন বেরিয়ে যাচ্ছে, আমরা একটু পরে যাব, যেহেতু আমরা একটু লেট করে এসেছি তাই একটু লেটে যাব। আর ববিদি যাবে এখন উত্তরপাড়া থেকে বেলেঘাটা, তাই রেডি হচ্ছে। তো চলো একটু দিদিকে এগিয়ে দিয়ে আসি, আমরাও খানিকক্ষণ পরে বেরোবো। বেশ ভালো কাটলো সবার সাথে রোববারটা। যে ববিদি রেডি, চলো না আমাকে একটু বাই বাই করে দাও আমার বন্ধুদেরকে সবাইকে, আবার পরে দেখা হবে, আবার যখন আসবো। চলো, হ্যাঁ ঠিক আছে, টাটা। খুব মেঘ করেছে, মেঘগুলো পুরো উড়ে উড়ে যাচ্ছে, দেখো একটা জায়গা থেকে একটা জায়গায় যাচ্ছে, পুরো দারুণ লাগছে। একটু পরে আমরাও বেরোবো। ওই বাবু গেছে, আমার ছেলেটা গেছে বাবুর বন্ধুর বাড়ি। হ্যাঁ, এখনই যদি ডাকি না আসবে না, আমি বললাম তাহলে একটু দেখা করে নিই বন্ধুর সাথে, তারপরে আমরা বেরোবো। আমরা এখন দিদির বাড়িতে আছি, আর খুব জোর বৃষ্টি হচ্ছে। দেখো তখন ওই তুলেছিলাম ভিডিও যে খুব কালো মেঘ করেছে, আর এখন দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। তো এখন এই যে দিদির বাড়িতে আটকে আছে বৃষ্টির জন্য, এই যে মুষলধারে বৃষ্টি পড়ছে। আটকে থাকার কিছু ব্যাপার নেই, একটু পরে যাবো, বেশ খানিকক্ষণ আরও সময় দিদির সাথে কথা বলতে পারবো, সময় কাটাতে পারবো। তো বৃষ্টি পড়ছে, এই যে দেখো। তো দেখি কখন বেরোই, বৃষ্টিটা ভালোই পড়ছে। আর আমার না এরকম বৃষ্টির ওয়েদার ভীষণ ভালো লাগে, যদি আবার তার মধ্যে বাইরে বেরোতে পারি তাহলে আরও ভালো লাগে, খুব সুন্দর লাগছে। চলো গল্প করছো তো করো। হ্যাঁ, গল্প আমরা তো দেখা হলে গল্পটাই তো বেশি বলো ভালো, তাই না? কথা না বললে কথাগুলো তো জমা থাকে, কথা বলার জন্যই তো। বাবু আসেনি এখনো, বৃষ্টিটা আটকে গেছে বোধহয়, ভালো বৃষ্টি পড়লো, বৃষ্টিটা কমলে তারপর বাবু আসবে, এসেছে আসবে। তো বৃষ্টির অজুহাতে আরও খানিকক্ষণ সময় পেয়ে গেলাম দিদির বাড়িতে কাটানোর জন্য। মাও বেশ গল্প করতে ব্যস্ত, ভালো লাগছে, অনেকদিন পর দেখা হয়েছে তো। আর মা এখন গল্প করছে আমার দিদি মাদার ইন লয়ের সাথে। এবার বৃষ্টি থেমেছে, বেরোবো এবার। অ্যাকচুয়ালি ছেলের এখানে উত্তরপাড়াতে একজন বন্ধু আছে, তো ছেলে গেছে বন্ধুর সাথে দেখা করতে। তো ছেলে এলেই দিদির বাড়িতে, তারপর আমরা একসাথে বেরোবো। তো আজকে রোববারটা খুব ভালো কাটলো, হ্যাপি সানডে, অবভিয়াসলি হ্যাপি সানডে, মানে যেটা মনে হয় না রবিবারটা একটু অন্যরকমভাবে কাটলে ভালো হয়। তো খুব ভালো কাটলো সেই জন্য রবিবারটা, আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগলো। এই যে বৃষ্টি এখন কমে গেছে প্রায়, চলো এবার আস্তে আস্তে রেডি হই, তারপরে বেরোবো, দেখা হবে আবার পরে, টাটা। আচ্ছা, আমাদের কিন্তু আজকে রোববারের ট্যুর কমপ্লিট। হ্যাঁ, এটা তুলেছি তখন, তোমরা গল্প করছিলে তখন তুলেছি। এই যে তো ট্যুর কমপ্লিট, বৃষ্টিও থেমে গেছে, আর এই যে দিদির সাথে দেখা, গল্প সব হয়ে গেছে, খাওয়া দাওয়া জমিয়ে, আবার নিয়েওছি সঙ্গে, রাতেরটা যাতে ডিনারটা হয়ে যায় সেজন্য সঙ্গেও নিয়েছি। তো চলো আবার আসো যখন দেখা হবে, টাটা করো পিকুদি, টাটা করো, বাই।